বাংলাদেশ, আফগানিস্তান ও পাকিস্তানের ধর্মীয় সংখ্যালঘুরা 2024 সালের 31 ডিসেম্বর পর্যন্ত যদি কোনো বৈধ নথি ছাড়া ভারতে প্রবেশ করে থাকেন তাহলে আপাতত তাদের বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ নেবে না ভারত সরকার। 1 সেপ্টেম্বর বিদেশি নাগরিক সংশোধন আইন নির্দেশ 2025-এর আওতায় এই সিদ্ধান্ত গ্রহণ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়। ফলে বিদেশি নাগরিক সংশোধন আইনে ভারতে অবস্থান করা আওয়ামী লীগের জন্য এটি বড় দুঃসংবাদ হতে যাচ্ছে। 24 সালে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পালিয়ে গিয়ে ভারতের আশ্রয় নেন আওয়ামী লীগের বহু নেতাকর্মীরা। প্রায় 1 বছর ধরে অবৈধভাবে ভারতে অবস্থান করছে তারা। বাংলাদেশ সরকার থেকে বারবার ফেরতে আহ্বান করলেও সাড়া দেয়নি ভারত সরকার। তবে এই নতুন আইনে ভারতে অবস্থান করা আওয়ামী লীগের শীর্ষ নেতারা কি দেশে ফিরছে? 31 ডিসেম্বর 2024 সালের পর যত বাংলাদেশে অমুসলিম এবং মুসলিম নাগরিক ভারতে প্রবেশ করেছে তাদের ধরতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ইতোমধ্যে নির্দেশনা দিয়েছে। তবে ভারত সরকারের অবস্থান নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই। গত বছর আগস্ট মাসে বাংলাদেশের সরকার পরিবর্তন হলে বহু হিন্দু এবং মুসলিম নেতারা ভারতে আশ্রয় নেন। সরকারের নতুন নির্দেশে যে সারের কথা বলা হচ্ছে সেখানে মুসলিমদের কথা উল্লেখ নেই। তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব বলেন, এদের পরিচয় কি হবে, কতদিন পর্যন্ত তাদের এই সুবিধা দেবে সরকার? তিনি আরো বলেন, সরকার কি তাহলে অবৈধভাবে ভারতে প্রবেশ করা মানুষদের বৈধতা দিচ্ছে কিনা তা প্রশ্ন থেকে যায়। যদি বিজেপি 2024 পর্যন্ত ভারতে আসা শরণার্থীদের বৈধতা দেয়, বিদেশি নাগরিক সংশোধন আইনকে সাধুবাদ জানিয়ে কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর বাংলাদেশের হিন্দুদের প্রতি গুরুত্ব দিয়ে বলেন, 2024 সালের 31 ডিসেম্বরে ভারতে প্রবেশ করেছে তারা শুধু সিবিআই আবেদন করলেই তারা নাগরিকত্ব পেয়ে যাবেন। বাংলাদেশ থেকে যদি কোনো হিন্দু বাঙালি সে যদি ঢোকে, তিনি সিএ এর মাধ্যমে নাগরিকত্ব পাবে। রাজু আহমেদ, স্বদেশ প্রতিদিন।